আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি হচ্ছে ঋতুস্রাবের সময় খাবারের অনীহা কি করবেন। নারীদের এই সমস্যা একটি কমন হয়ে গেছে। ঋতুস্রাবের সময় একদম খাবারে অনীহা, কিন্তু কি করবেন এটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন। অনেক নারী ঋতুস্রাব শুরু হলে মুখে কোনো খাবারই নিতে চান না, শুধু বমি বমি ভাব হয়। যদি এই ধরনের সমস্যা সবসময় খাওয়া দাওয়ার গোলমালে হয় না, এর পিছনে নানান কারণ রয়েছে। এটি মূলত হরমোনজনিত সমস্যার কারণে হয়ে থাকে। ঋতুস্রাব চলাকালীন কোনো কোনো মাসে যন্ত্রণা কম বেশি হতেই পারে, কিন্তু পেট ফাঁপা, গা গলানো কিংবা বমি বমি ভাব দেখা দেয় প্রতি মাসেই। মেথি, মৌরি বা জোয়ানের জল খেয়েও এই সমস্যা সমাধান হয় না। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলেছেন, এই সমস্যার অবশ্য রক্তে শর্করার পরিমাণ হঠাৎ ওঠানামা করলেও এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। ঋতুস্রাব শুরু হলে প্রজেস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়। এই হরমোন সাধারণত খাবার হজম করার গতিও শ্লথ করে দেয়, ধীর করে দেয়। পাশাপাশি ইস্ট্রোজেনের হেরফেরে রক্তের শর্করার উপরেও প্রভাব পড়ে। এসব ফ্যাক্টর গা গোলানোর জন্য অনেকাংশে দায়ী। ঋতুস্রাবের সময় মুখে কোনো খাবার না খাওয়া গেলে এর বিকল্প পদ্ধতি ব্যবহার করা উচিত, তাতে সমস্যার সমাধান করা যেতে পারে। 1. শরীরে এই ধরনের কষ্ট নিয়ে খাবার খাওয়া যায় না, তবে পুষ্টি যাতে ঘাটতি না হয় সেদিকেও নজর দিতে হয়। তাই সারাদিন ধরে পরিমাণে অল্প অল্প খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। 2. নিয়মিত শরীরচর্চা করলে হরমোনের খুব একটা হেরফের হয় না। শরীরচর্চা করলে আমাদের এই মানসিক চাপও বসে রাখা যায়, মানে নিয়ন্ত্রণে রাখা যায়। 3. ধূমপান ও মদপান বর্জন করতে পারলেও উপকার পাবেন। একান্ত নেশা ছাড়তে না পারলে ঋতুস্রাবের কয়েকদিন অন্তত সেগুলো থেকে দূরে থাকুন। অনেকে আছে ধূমপান করে থাকেন, মদপান করে থাকেন, এগুলো থেকে আমাদের একদম দূরে থাকতে হবে। হ্যালো বন্ধুরা, আপনাদের জানালাম ঋতুস্রাবের সময় খাবারে অনীহা বা কি করবেন। তাই আমাদের অবশ্যই সচেতন হতে হবে। যে কোনো ধরনের সমস্যা দেখা দিলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তার মোতাবেক চলতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। আমাদের স্বাস্থ্যসেবা প্রতি একদম স্থির রেখে চলা উচিত, নিয়ম মেনে চলা উচিত। তাহলেই অনেক কিছু থেকে আমরা পরিত্রাণ পাব। সবার জন্য রইল শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।